এই মুহূর্তে ভারত আর চীনের মধ্যে এমন কিছু হচ্ছে যা সকলের মাথায় হাত ফেলে দিয়েছে। সকালে কথা হচ্ছে দুই দেশ মিলিতভাবে কাজ করবে, বিকেল আস্তে আস্তে তিব্বত অরুণাচল নিয়ে ঝামেলা শুরু হয়ে যাচ্ছে, যা টু বি অনেস্ট সকলকে ভাবতে বাধ্য করছে যে ভারত কি এখানে গভীর কোনো ষড়যন্ত্র করছে। কারণ কিছুক্ষণ আগেই কি খবর এসেছে দেখুন, বলা হচ্ছে প্রাইম মিনিস্টার মোদি খুব সম্ভবত 6 বছর পর এই প্রথমবার চীনের ভিজিট করবে, আর ওখানে গিয়ে শি জিনপিংয়ের সাথে মিটিংও হবে। অন্যদিকে ওই সেম টাইম ভারত কি করে, চীনের গলার কাটা দলাই লামাকে লাদাখে নিয়ে আসে এবং আগামী 2 মাস পর্যন্ত দলাই লামা লাদাখেই থাকবেন। আর শুধু তাই নয়, টাইমিংটা দেখুন, প্রধানমন্ত্রী চীনে যাওয়ার প্ল্যানিং হচ্ছে, দলাই লামাকে লাদাখে নিয়ে আসা হয়েছে। ঠিক সেম টাইম আমাদের সেনাবাহিনী লাদাখে মোটামুটি 15,000 ফিট উচ্চতায় ভারতের একেবারে নতুন এক মিসাইল ডিফেন্স আকাশ প্রাইমের টেস্ট ফায়ার করে দিয়েছে। আর এটা হয়েছে কোথায়? তিব্বত বর্ডারের একদম কাছ। অর্থাৎ এখানে বড় পর্যায়ে মিলিটারি প্রিপারেশনও চলছে, আর কন্টিনিউয়াসলি ভারত চীনকে খোঁচাচ্ছে। ফলে যদি খেয়াল করেন তাহলে এই জাতীয় কাজ ভারতের তরফ থেকে এর আগে কোনো দিন হয়নি। এমনকি বিজেপি ক্ষমতায় আসার পরেও ওরা এতটা ডবল গেম খেলেননি চীনের সাথে। তাহলে হঠাৎ করে গত কয়েকদিনে কী এমন হলো, এবং ভারত লাদাখে কী প্ল্যানিং করছে? কোনো বড় মিলিটারি কনফ্লিক্টের জন্য ভারত প্রিপারেশন নিচ্ছে, নাকি দলাই লামাকে কাজে লাগিয়ে তিব্বতে ঝামেলা বাঁধাতে চাইছে? আর যদি তাই হবে তাহলে প্রধানমন্ত্রী মোদি এই সময় চীনে যাওয়ার মানে কি? সবটাই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। যেমনটা আমাদের গতকালের ভিডিওতে আপনাদের বলেছিলাম, এই মুহূর্তে ভারত আর চীনের রিলেশান সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা চীন সেই দেশ যারা ভারতকে সাহায্য করবে টেকনোলজি ট্রান্সফার আর একটা নতুন ম্যানুফ্যাকচারিং হাব হতে, যেরকম আমেরিকা করেছিল চীনের সাথে 1980-র দশক। এবং এর জন্য না কেবল দুই দেশের রিলেশান ঠিক করা হচ্ছে, বরং ট্রেড চালু হয়েছে, দুই দেশের মধ্যে ফ্লাইট শুরু হয়ে গেছে, এমনকি কৈলাস মানস সরোবরে ভারতীয়দের জন্য চীন পুরো খুলে দিয়েছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে চীন ভারতের জন্য এত কিছু কেন করতে যায়? ওরা নিজেদের টেকনোলজি ভারতকে ট্রান্সফার করে এখানে কিছু প্রোডাকশান শিফট করলে লস তো চীনের হবে, তাই নয় কি? এমনটা নয়। আপনাদের আগে বুঝতে হবে যে কিভাবে চীন গ্লোবাল ম্যানুফ্যাকচারিংয়ের হাব হলো, আর বর্তমানে চীনের ভেতরে কি গেম চলছে। তো চীনকে এই যে স্টেটাস, সেটা কিন্তু আমেরিকা করে দিয়েছিল। আমেরিকা চীনের সাথে একটা চুক্তি করে যে আমরা ডলার ছাপাচ্ছি, কিন্তু হাই লাইফস্টাইল মেনটেন করতে হলে আমাদের লোকজন লেবারের কাজ করতে পারবেন। আমেরিকার লোকজন শুধু ছুটি কাটাবে, তাহলে ম্যানুফ্যাকচারিংটা করবে কে? চীন। তাই আমেরিকা নিজেদের সমস্ত কোম্পানি, ইউরোপ, এমনকি জাপান, সাউথ কোরিয়া সমস্ত দেশের কোম্পানিগুলিকে চীনে পাঠিয়ে দেয় এবং ওদের পপুলেশনকে বাধ্য করে গোটা পশ্চিমা বিশ্বের জন্য কম খরচে প্রোডাকশান করার জন্য। এতে আমেরিকার মানুষের চাপ থাকবে না, ওদের সরকার শুধুমাত্র ডলার ছাপিয়ে চীন থেকে প্রোডাক্ট কিনবে। তাই জন্যই কিন্তু চীন গ্লোবাল ম্যানুফ্যাকচারিংয়ের হাব হয়। আর আমেরিকার মানুষ এত বড়লোক লাইফস্টাইল কাটাতো সরকার থেকে সুযোগ সুবিধা নিয়ে। আমেরিকাতে কিন্তু কেবলমাত্র শুধু হাই পেইং জব থাকতো, এমনকি বেসিক জবের জন্য বাকি দুনিয়া থেকে 5 গুণ বেশি মাইনে দেওয়া হয়। কিন্তু আমেরিকার চীনকে এত সাহায্য করার বদলে একটা শর্তও ছিল, চীন যদি এই প্রোডাকশন হাব হতে চায় তার বদলে নিজেদের পপুলেশনকে কমাতে হবে। তাই চীন আমেরিকার কথাতেই নিজের দেশে 1 চাইল্ড পলিসি নিয়ে আসে। আর এটা কিন্তু আমেরিকার একটা লং টার্ম গোল ছিল। চীনের 1 চাইল্ড পলিসির জন্য ওদের মেজরিটি পপুলেশন বয়স্ক হয়ে যায়, আর চীনের বাজার এখন এতটা বড় নয় যে নিজেদের তৈরি প্রোডাক্ট নিজেরাই কনজিউম করবে। ওরা কিন্তু সম্পূর্ণ আমেরিকা আর ইউরোপের মার্কেটের ওপর নির্ভরশীল। আর এইভাবে এত বছর চলছিল। এখন মুশকিল হচ্ছে ডি-ডলারাইজেশন হয়ে গেলে আমেরিকার ডলার ছাপানো বন্ধ, বড়লোকি চালও শেষ, তখন ওরা চীনের বানানো প্রোডাক্ট তো কিনতে পারবেন। চীন আমেরিকার কথায় নিজের পপুলেশনকে শেষ করে ফেলেছে, মেজরিটি বয়স্ক পপুলেশন। আর যেটুকু ইয়াং জেনারেশন রয়েছে তাদেরও বিয়ের জন্য মেয়ে পাওয়া যাচ্ছে না, তো পপুলেশন বাড়বে কী করে? ফলে ওদের পপুলেশন ডিক্লাইন হচ্ছে, মানে নিচের দিকে নামছে। এবং ইয়াং পপুলেশন না থাকলে ওদের দেশের প্রোডাক্টকে কিনবে কে বা কনজিউম করবে কে? তাই আমেরিকার মার্কেটও নেই, আবার নিজের দেশের মার্কেট ওরা নিজের হাতে শেষ করে ফেলেছে। এমন অবস্থায় ডি-ডলারাইজেশনের পর, মানে 2027 থেকে 30-এর টাইম,
চীনকে কিন্তু তাদের এই যে পুরো রপ্তানির মার্কেট সেটা অন্য দেশে শিফট করতে হয়, যেটা একমাত্র ভারত। কারণ ভারতই তারপর একমাত্র বড় মার্কেট থাকবে। আমাদের পপুলেশন হিউজ, আমেরিকার এত বড় পপুলেশন নেই, ওদের মার্কেট বড় ছিল না, ওদের পারচেসিং পাওয়ার বেশি ছিল। অর্থাৎ যেহেতু ওদের ইনকাম বেশি ছিল, তাই পপুলেশন কম হলেও কেনাকাটাও অনেক বেশি হতো, যেটা আর হবে না। তো বাধ্যতামূলক চীনকে ভারতে শিফট করতেই হবে নিজেদের এই পুরো রপ্তানি। এখন স্বাভাবিকভাবেই কমন প্রশ্ন আসবে, ভারত কেন চীনকে নিজেদের বাজারের অ্যাক্সেস দেবে? এতে আমাদের ফায়দা কী? তো এই কারণেই ভারত চীনের সামনে একটা ডিমান্ড রেখেছে, যেখানে চীনের যদি আমাদের মার্কেটের অ্যাক্সেস চায়, তাহলে ওদের কিছু প্রোডাকশান আর টেকনোলজি ভারতে শিফট করতেই হবে। আর মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট তৈরি করা হবে গোটা বিশ্বের জন্য। এতে আমরা টেকনোলজি আর প্রোডাকশান ফেসিলিটি পাচ্ছি, আর তার বিনিময়ে চীনকে মার্কেটের অ্যাক্সেস দেওয়া। আর এর জন্যই কিন্তু এখন দুই দেশ নিজেদের সমস্ত সমস্যাকে সাইডে রেখে রিলেশন ঠিক করতে চাইছে, যার আওতায় পুরো ডিলের জন্য দুই দেশের নেতাদের এক হতে হবে। এই জন্যই প্রাইম মিনিস্টার মোদি সম্ভবত চীনে যাবে, আর ওখানে গিয়ে কোনো বড় ডিসিশন নেওয়া হতে পারে বা এর জন্য একটা ড্রাফট তৈরি হবে। আর এটা করার জন্য এর আগে কিন্তু আমাদের ডিফেন্স মিনিস্টার, বিদেশমন্ত্রী, এমনকি এনএসি প্রত্যেকেই চীনের ভিজিট করেছে, আর এই পুরো ডিলের জন্য একটা রূপরেখা তৈরি করে দিয়েছে। এখন প্রশ্ন আসছে যে তাহলে সব কিছু যখন ঠিকঠাক চলছে, লাদাখে নতুন করে ঝামেলার কী দরকার? চীন এখানে কিন্তু বাধ্য হয়ে ভারতের সাথে হাত মেলাচ্ছে, কিন্তু ওদের আইডিওলজি তো এখনও সেম আছে। এখন ওরা ভাবছে চীন বেশি শক্তিশালী, চীন এখানে ডমিনেট করবে। তো স্বাভাবিকভাবেই যখনই চীন সুযোগ পাবে ভারতকে ধোঁকা দেবে, এটাই হয়। তো আমরা পুরোপুরি চোখ বন্ধ রেখে বসে থাকতে তো পারি না, বা চীনের উপর ভরসা করতে পারি না। কখনো চীন অরুণাচলের নাম পাল্টে দিতে চাইছে, কখনো অরুণাচলের খেলোয়াড়দের নিজের দেশে যেতে দিচ্ছে না। এরও তো একটা কাউন্টার দরকার। তো অরুণাচলের কাউন্টারই হলো তিব্বত। ভারত তাই নতুন করে এই তিব্বত ইস্যুকে জাগিয়ে তুলছে। বিদেশমন্ত্রী চীনে যাওয়ার ঠিক আগেই খেয়াল করেন তিব্বত নিয়ে ঝামেলা শুরু হয় দুই দেশের মধ্যে, যেখানে আমাদের অরুণাচলের মুখ্যমন্ত্রী বয়ান দেয় যে চীন আর ভারতের কোনো সীমা নেই, এটা তিব্বতের সীমা। আমাদের ক্যাবিনেট মিনিস্টার দলাই লামার সাকসেসার তৈরির কথা বলে, প্রাইম মিনিস্টার ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। আর এই সব করার পরে তবেই আমাদের বিদেশমন্ত্রী চীনে গেছে। এর সুবিধা হলো এতে ভারতের কাছেও একটা নেগোসিয়েশন পাওয়ার থাকে। সেমভাবে এখন আমাদের প্রধানমন্ত্রী চীনে যাবে, তার জন্য লাদাখ অ্যাক্টিভ হচ্ছে। ওখানে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের একদম নতুন ভার্সান আকাশ প্রাইম, যেটা স্পেশালি চীনের জন্য তৈরি হয়েছে, তার টেস্ট করা হবে। আর চীনকে মিলিটারিভাবে ভারত এখানে থ্রেট দিচ্ছে, কারণ এই আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম অসাধারণ কাজ করেছে পাকিস্তানের বিরুদ্ধে। ওখানে তো চীনের কোনো মিসাইল, যুদ্ধবিমান বা ড্রোন ভারতে অ্যাটাক করতে পারেন। এখানে লাদাখেও ভারত তারই একটা সিম্বলিক হিসেবে এই এয়ার ডিফেন্সের টেস্ট করল। ওদিকে সেম টাইমে দলাই লামাকে লাদাখে এনে তিব্বত ইস্যুকে ইনডাইরেক্টলি আরও পুশ করছে ভারত। এতে চীনের ওপর প্রেশার তৈরি হবে। ফলে যতবার চীন অরুণাচলের কথা বলবে, ততবারই তিব্বতকে নিয়ে ঝামেলা করবে ভারত। অরুণাচলে তো তাও কেউ চীনের পক্ষে নেই, কিন্তু তিব্বতের মানুষ আজও চীনের বিরুদ্ধে রয়েছে। তো ওটা বেশি সেন্সিটিভ হবে চীনের জন্য। ফলে পুরোটাই একটা সুন্দর লং টার্ম প্ল্যান। প্রয়োজনে শত্রুর সাথেও হাত মেলা, কিন্তু পকেটে একটা ছুরিও রাখো, যাতে প্রয়োজন পড়লে সেটা মারা যায়। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি ভারত এখানে কী করছে।